আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সামনে নতুন আরেকটা ক্লাসে আমরা উপস্থিত হয়ে গেলাম। এই ক্লাসে আমরা আলোচনা করব ইসলামী শরীয়তের তৃতীয় উৎস আল ইজমা। ইজমা নিয়ে আলোচনা করব। এটা আমাদের জীবনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের বইয়েরও খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ, এবং আমাদের জানার পরিধির জন্যও খুবই প্রয়োজনীয়। এটা আমাদের জীবনের সফলতা লাভ আসতে পারে এই ক্লাসে। আমাদের বইয়ের পরীক্ষার জন্যও এখান থেকে আমরা উপকারিতা পেতে পারি, এবং আমরা এর দ্বারা আমাদের ভবিষ্যৎ জীবনের কর্মপন্থাও সৌন্দর্যমণ্ডিত করতে পারি। তাহলে চলো আমরা শুরু করি যে ইজমা নিয়ে বাংলাদেশের বিভিন্ন বোর্ডগুলোতে যেই প্রশ্নগুলো আসছে এমসিকিউ, তার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিয়ে আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি। আজকের ক্লাসটার পরে ইনশাল্লাহ ইজমা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বিইذনিল্লাহ। আসো আমরা শুরু করি। ইজমা নিয়ে আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটা করা হয়েছে, শরীয়তের তৃতীয় উৎস কোনটি? শরীয়তের তৃতীয় উৎস হলো, আমাদের জানাই আছে ইজমা, সুতরাং এটা খুবই আর এত পড়ার দরকার নাই, ইজমা পড়লেই হচ্ছে। ইসলামী শিক্ষার তৃতীয় উৎস কোনটি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইসলামী শিক্ষার তৃতীয় উৎস হলো ইজমা। এরপরে প্রশ্ন, শরীয়তের উৎস হিসেবে ইজমার স্থান কততম? শরীয়তের উৎস হিসেবে ইজমার স্থান হলো তৃতীয়, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে তৃতীয়। তৃতীয় আছে কোনটাই? গ নম্বরে তৃতীয়। ইজমা শব্দের অর্থ কি? ইজমা শব্দের অর্থ একমত হওয়া, পঠিত, তুলনা করা, উপদেশ, এগুলো নয়। তাহলে ইজমা শব্দের অর্থ হলো একমত হওয়া। মুজতাহিদ শব্দের আবিধানিক অর্থ কি? মুজতাহিদ শব্দের আবিধানিক অর্থ কি আমাদেরকে জানতে চাইছে। তো মুজতাহিদ শব্দের আবিধানিক অর্থ আমরা এখানে কি লেখা আছে? পণ্ডিত, গবেষক, গবেষণা, গবেষক নাকি জ্ঞানী? দেখো, গবেষণা আর গবেষক এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেটা করা হয় এটা হলো গবেষণা, আর যিনি করেন তিনি হলো গবেষক। তো মুজতাহিদ হলো যিনি করেন, ব্যক্তি। তাহলে কোনটা সঠিক? গবেষণা, গ নম্বর সঠিক হবে। শ্রেণীতে সবাই একমত হলো আব্দুল্লাহকে শ্রেণী ক্যাপ্টেন বানাবে। এ ধরনের সিদ্ধান্তের সাথে নিচের কোন বিষয়টির মিল রয়েছে? সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে ওই ক্লাসেরই একজন, তার নাম আব্দুল্লাহ, তাকে ক্যাপ্টেন বানানো হবে। তো নিচের এটার সাথে কিসের মিল রয়েছে? নিচের ইজমার সাথে মিল রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো ইজমা। কোরআন সুন্নাহ সমর্থিত মুসলিম উম্মতের পুণ্যবান গবেষকদের, পুণ্যবান মানে যারা ভালো নেককার গবেষকদের ঐক্যমতকে কি বলা হয়? শরীয়ত, মাযহাব, ইজমা, কিয়াস, কি বলা হয়? অবশ্যই সেটাকে বলা হয় ইজমা। আর তাদের কার্যক্রম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। আয়াতটি দ্বারা ইসলামী শরীয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? পারস্পরিক পরামর্শ করে তো সবাই একমত হয়, একমত হলেই ইজমা হয়। তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে গ, ইজমা। কোরআন, হাদিস অথবা কিয়াস হওয়ার সম্ভাবনা এখানে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের পরামর্শে কোরআন সংকলনের কাজটি সম্পন্ন করেন। তার এই কাজটি হচ্ছে ইজমার প্রমাণ, কিয়াসের দলিল, ইজতিহাদ, ফিকহের পর্যালোচনা। তার এই কাজটা হলো ইজমার প্রমাণ। কারণ আমাদের বইয়ে যেখানে ইজমার প্রমাণ দেওয়া হয়েছে সেখানে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলন করছেন, আর একটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির ব্যাপারে সাহাবীদের সবার একমত গ্রহণ করেছেন। তাহলে এই হাদিস থেকে, মানে এইখান থেকে আমরা জানতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের পরামর্শে কোরআন সংকলনে যে কাজটা করছিলেন এটা হলো ইজমার প্রমাণ। সুতরাং ক নম্বর এখানে সঠিক। এরপরের প্রশ্ন আমরা যাই, সাহাবীগণ কোরআন সংকলনে একমত হয়েছেন, একে বলে ইজতিহাদ, ইজমা, সুন্নাহ, কিয়াস।
একে ইজমা বলা হয়। একমত হইলে সেটা হলো ইজমা, এটাকে ইজমা বলে। তারাবিহের নামাজ 20 রাকাতের তথ্যসূত্র অথবা রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত হওয়ার তথ্যসূত্র কোনটি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এসে ওমর রাদিয়াল্লাহু আনহু সব সাহাবীদের পরামর্শক্রমে তারাবিহের নামাজ 20 রাকাতের উপরে সবাই ঐক্যমত্য হন। এটা হলো ইসলামী শরীয়তের তৃতীয় উৎস, ইজমায়ের দলিল। তাহলে তারাবিহের নামাজ যে 20 রাকাতের তথ্যসূত্র, এটা কোনটা? কোরআন, সুন্নাহ, ইজমা নাকি কিয়াস? এটা হলো ইজমা, কারণ সবাই মিলে পরামর্শক্রমে একমত হয়েছেন, আর এটা শরীয়তের দলিল। তাহলে এখান থেকে আমরা কোন উত্তরটা বাছাই করব? অবশ্যই ইজমা। এরপরে আমরা চলে যাব 115 নম্বর প্রশ্নে। আল্লাহু আকবার। 115 নম্বর প্রশ্ন আমাদের জন্য কি আসছে আমরা দেখি। হ্যাঁ, আমরা পেয়েছি 115 নম্বর প্রশ্ন। সাধারণভাবে ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপরে আমল করা ফরজ, সুন্নাত, ওয়াজিব নাকি মুস্তাহাব? আমাদের জানা আছে ইজমার হুকুমের মধ্যে আমরা বইয়ে পড়েছি যে ইজমার ভিত্তিতে প্রণীত যে বিধান তার উপরে আমল করা ওয়াজিব। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে গ। ইজমার উৎপত্তি কখন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, সাহাবীগণের আমলে, তাবেঈগণের আমলে? কার আমলে ইজমার উৎপত্তি হয়? ইজমার উৎপত্তি হয় সাহাবীগণের আমলে। এটা শুধু 2 নম্বর সঠিক। এটা কোথায় আছে? খ নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো সাহাবীগণের আমলে ইজমার উৎপত্তি হয়। তাহলে কোন সময়? সাহাবীগণের আমলে। খোলাফায়ে রাশিদিনের আমলে ইজমা প্রতিষ্ঠিত হওয়ার দালিলিক প্রমাণ হলো পবিত্র কোরআন সংকলন, জামাতে তারাবিহের সালাত আদায়, মহিলাদের মসজিদে জামাতে নামাজ আদায়। 3 নম্বর সঠিক না। মহিলাদের মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে আরো অনেক কথা আছে, কিন্তু ইজমা খোলাফায়ে রাশিদিনের আমলে যে প্রতিষ্ঠিত হয়েছে এর দালিলিক প্রমাণ মহিলাদের জামাতে নামাজ আদায় না। এর দালিলিক প্রমাণ হলো প্রথম 2টা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় পবিত্র কোরআন সংকলন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তারাবিহের সালাত জামাতে আদায়। তো প্রথম 2টা কোথায় আছে? ক নম্বরে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো ক। ইজমা দ্বারা সাব্যস্ত হলো কোরআন সংকলন, 20 রাকাত তারাবি জামাতে আদায়, কুরবানি করা। কুরবানি করা এটা কোরআন দ্বারাই সাব্যস্ত, এটা ইজমা দ্বারা তো সাব্যস্ত না। তাহলে 1 আর 2 সঠিক। তাহলে 1 আর 2 কোথায় আছে? ক নম্বরে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো ক। এরপরে ইজমার ক্ষেত্রে যা প্রযোজ্য নয়, ইজমার ক্ষেত্রে যা প্রযোজ্য নয়, কোরআন সুন্নাহ দ্বারা সমাধানকৃত সব কাজে ইজমা হবে, কোরআন সুন্নাহ বিরোধী হবে না। ইজমার ক্ষেত্রে আমাদের প্রশ্ন করা হয়েছে ইজমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য না, তো ইজমার ক্ষেত্রে কোরআন সুন্নাহ বিরোধী হবে না, এটা প্রযোজ্য নয়। তাহলে 1 আর 2 সঠিক। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর দিব হলো 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? ক নম্বরে আছে। সুতরাং এইটা আমাদের সঠিক উত্তর। এরপরে ইজমার সমর্থন রয়েছে কোরআনে, হাদিসে, কিয়াসে। ইজমার সমর্থন তো সবগুলোতেই আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে, কিয়াসেও আছে। দুঃখিত, ইজমার সমাধান কোরআন কোথায় রয়েছে? ইজমার সমাধান তো কিয়াসে না, ইজমার সমাধান হলো কোরআন ও হাদিসে, কারণ কিয়াস তো হলো ইজমার পরবর্তীতে আসছে। তাহলে ইজমার সমাধান রয়েছে কোথায়? কোরআন আর হাদিসে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1 আর 2, সুতরাং ক। এরপরে ইজমা দ্বারা কোনো সমস্যার সমাধান করা হলে তার বিরোধিতা করা চরম পাপ, বিরোধিতার খাতিরে বিরোধিতা করা কোরআন হাদিসের বিরোধিতা করার নামান্তর। এখানে বলা হলো আমাদের ইজমা দ্বারা কোনো সমস্যার সমাধান করা হলে তার বিরোধিতা করা, এটা কোনটা? বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, এটা সঠিক না। চরম পাপ এবং কোরআন হাদিসের বিরোধিতা করার নামান্তর। বিরোধিতার খাতিরে বিরোধিতা করা মানে এটা একটা ফাও কাজে বিরোধিতা করা। তো ইজমার দ্বারা কোনো একটা সমস্যার সমাধান করা হলো, সেটার বিরোধিতা করা হচ্ছে, এটা তো চরম পাপ এবং কোরআন হাদিসের বিরোধিতা করার নামান্তর। তো এটা কোনটাই সঠিক আছে? 1 আর 3 সঠিক। 1 আর 3 কোথায় আছে? গ নম্বরে আছে। সুতরাং আমরা এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে গ নম্বরকে চয়ন করব, যে ইজমা দ্বারা কোনো সমস্যার সমাধান করা হলে তার বিরোধিতা করা হবে চরম পাপ এবং কোরআন হাদিসের বিরোধিতা করার নামান্তর। যারা ইজমা করে তাদের কি বলে? যারা ইজমা করে তাদের কি বলে? যারা ইজমা করে আমরা তাদেরকে তো আগেই বলে আসছি মুস্তাহিদ বলি। তো আসো দেখি এই পয়েন্টগুলোর মধ্যে কোনটাই মুস্তাহিদ দেওয়া আছে।
ঘ নম্বরে দেওয়া আছে যারা ইজমা করে তাদের কি বলে? যারা ইজমা করে তাদেরকে আমরা বলি মুজতাহিদ। যারা ইজমা করে তাদেরকে মুস্তাহিদ বলা হয়, যে তারা গবেষণা করে করে সবাই মিলে পরামর্শক্রমে একটা সমাধান আমাদেরকে তৈরি করে দিয়েছেন। তো যাই হোক, এই প্রশ্নের মাধ্যমে আমরা ইজমার আলোচনা শেষ করলাম। ইজমা নিয়ে অনেকগুলো ব্যাপার আমাদের জানার ছিল, এবং আমি মনে করি আমাদের ইসলামী শিক্ষা বইয়ের যেই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একা পড়ে আসলে বোঝা যায় না, এর মধ্যে একটা আলোচনা হলো ইজমা। এটা কিন্তু একা পড়ে সমাধান করার মতো বিষয় না, এটা ক্লাসে পড়তে হয়, শিক্ষকের কাছ থেকে বুঝে নিতে হয়, এরপরে সেটা সমাধান করতে হয়। তো ইজমা জিনিসটাও আসলে আরেকটা ব্যাপার হলো কি, যে ইসলাম শিক্ষা বইয়ে যতগুলো আলোচনা আছে সবগুলো আলোচনাই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পড়ি, শুনি, আমাদের জীবনের চর্চার মধ্যে আছে। কোরআন, হাদিস, নামাজ, রোজা, সাদাকা, জাকাত, এগুলো কিন্তু আমাদের ঈমান, আকীদা, আমাদের মৌলিক বিষয়ের মধ্যে আলোচনা হয়েই থাকে। কিন্তু দুইটা ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা আমাদের খুবই কম হয়, একটা হলো ইজমা আর একটা কিয়াস। আমরা এই ব্যাপারটা জানিও না, আলোচনাও আমাদের খুব বেশি একটা হয় না। তো ইজমা নিয়ে আমরা আলোচনা করলাম, ইনশাল্লাহ ইজমার এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর একটা আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব, এটা হলো কিয়াস নিয়ে আলোচনা। সেই আলোচনাটাও তোমাদের শোনার আমন্ত্রণ জানাচ্ছি। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমি হুমায়ুন কবির তোমাদের সবার জন্য সর্বাঙ্গীন সফলতার দোয়া করছি মহান রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।